ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না বলছেন প্রেস সচিব। জানাবো, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বলছেন কাদের সিদ্দিকী। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের। জানিয়ে দেব, ভোটের দিন ব্যালট বক্স নিয়ে গেলেই পুলিশ কি বাধা দেবে বলছেন মাহমুদুর রহমান মান্না। এবং সর্বশেষ জানাবো, ফজলুর রহমানের পদ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না বলছেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, আসন্ন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসককে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সময় প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও কথা বললেন। তিনি বলেন, ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না বলছেন কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় 26 বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই, তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি। কাদের সিদ্দিকী আরো বলেন, ধানমন্ডি 32-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এই ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীদের দোষারোপ করছি না, তবে এই ঘটনার মামলা করা হবে। অপরদিকে বিকালে বাসাইল উপজেলার পূর্ব ঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলেও জানান তিনি। গত রাত 1টার দিকে কাদের সিদ্দিকীর বাসায় জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এদিকে বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, কাদের সিদ্দিকীর বাসার ভাঙচুরের বিষয়টি তদন্ত শুরু হয়েছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি গণতন্ত্রের বাম ঐক্যের। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার সর্বক্ষেত্রে ব্যর্থ দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। সম্মেলনে নেতারা বলেন, 8ই আগস্ট 2024 অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর সরকারি নীতিজন আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। সরকার তৎপরতার মধ্যে সেন্ট মার্টিন ও পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডর, মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদের হাতে দেওয়া ঘটনা উল্লেখযোগ্য। গণতান্ত্রিক বাম ঐক্য নেতারা আরও অভিযোগ করেন, যুগপৎ আন্দোলনে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনাশ এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতকদের ব্যবহার করা হচ্ছে। সর্বশেষ 5ই সেপ্টেম্বর 2025 মানুষের ইতিহাসে নজিরবিহীন ঘটনার উল্লেখ করে নেতারা প্রশ্ন তুলেছেন, সরকার চালায় কে? পরিস্থিতির আলোকে নেতারা সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজপথে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী 13 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। ভোটের দিন ব্যালট বক্স নিয়ে গেলে পুলিশ কি বাধা দেবে বলছেন মাহমুদুর রহমান মান্না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি কোনো প্রার্থী পেশি শক্তি দেখিয়ে ব্যালট বক্স নিয়ে চলে যেতে চায় তাহলে পুলিশ সেই প্রার্থীকে বাধা দেবে কিনা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ, রাজবাড়ির গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুরের ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই পরিস্থিতিতে ভোট হলে পুলিশ কতটা ভূমিকা রাখবে সেই প্রশ্ন তুলে মাহমুদুর রহমান মান্না বলেন, যেদিন ভোট হবে সেদিন যার যেখানে শক্তি আছে তার যদি মনে হয় যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেল। পুলিশ কি বাধা দেবে? এই প্রশ্নগুলো সমাধান না করে সংস্কার বলেন, অন্য যে কথাই বলেন, একটা কথারও মূল্যায়ন হবে না। দেশ গভীর সংকটে রয়েছে, মন্তব্য করে এই সংকট কাটাতে সবাইকে ধৈর্য রাখতে হবে বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি পরস্পরের প্রতি আস্থা রেখে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান। জুলাই সনদের আইনি বৈধতা দিতে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, খুবই গভীর সংকট। যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের 106 ধারার ভিত্তিতে রায় চাইতে পারেন।
জুলাই সংসদকে যাতে আইনি কাভারেজ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয় তখন আপনি বলতে পারেন, হ্যাঁ এটার আইনি বৈধতা আছে, এটা দিয়েই নির্বাচন করতে হবে। ভালো নির্বাচন নিশ্চিত করা হবে রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক যত বড় তার দায়িত্ব তত বড়। এই নির্বাচন যাতে হয় সে ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপিকে দিতে হবে, জামায়াতকে দিতে হবে, আর যারা দল আছে তাদেরও দিতে হবে। ফজলুর রহমানের পদ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের। সম্প্রতি জুলাই বিপ্লব নিয়ে সম্মিলিত বক্তব্য দেওয়ায় এই ব্যবস্থা নিয়েছে দলটি। বর্ষিয়ান নেতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা ফজলুর রহমানের পদ স্থগিত হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনীতিতে। এ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সম্প্রতি প্রশ্ন করা হয়। সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দিন তার গণমাধ্যম ঠিকানায় টকশোতে গয়েশ্বরকে প্রশ্ন করেন, বিএনপিতে কি মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন? ফজলুর রহমান সম্প্রতি যেসব বক্তব্য দিয়েছেন এমন সুরে তিনি আগেও কথা বলেছেন, এখন কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো? গয়েশ্বর রায় বলেন, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তার আলাদা মর্যাদা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা বলে কোনো অপরাধ করলে তার বিচার করবেন না? ফজলুর রহমানের বক্তব্যের ভেতরে গত কয়েক মাস ধরে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ দেখছি। তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়নি। আমি মনে করি তিনি সুন্দর সুন্দর ভাষায় বক্তব্য দিতে পারেন, সেখানে আপত্তিকর শব্দ উচ্চারণ না করলে মনে হয় ভালো হতো। গয়েশ্বর বলেন, এই ধরনের আমরা এনসিপির সমালোচনা করি না, কারণ তারা বয়সে তরুণ, তাদের ম্যাচুরিটি আসুক, তাদের অবদানকে ছোট করে দেওয়ার সুযোগ নেই। তারা একটা কথা বললে আমাকে জবাব দিতে হবে কেন? ফজলুর রহমান বিজ্ঞ লোক, তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, উনি এত সুন্দর ভাষায় তিনি বক্তৃতা করতে পারেন, উনি আপত্তিকর শব্দ প্রয়োগ না করলেও পারতেন। আপনি কি বলেছেন পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেন বলেছেন? এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, সত্য কথা বলতে আমি পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই বুঝি না। পিআর শব্দটি আমাদের দেশে জনপ্রিয় না, আমার কাছে পছন্দের না, সেই কারণে বলছি সেটি খায় না মাথায় দিই। আপনাকে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট বলা হয়, সত্যতা কতটুকু? এমন প্রশ্নে গয়েশ্বর বলেন, আমি স্পষ্ট ভাষার রাজনৈতিক, আমাকে কখনো ভারতীয় হাই কমিশন কোনো প্রোগ্রামে দাওয়াত দেয়নি। রয়ের কারো সঙ্গে কখনোই আমার কোনো যোগাযোগ ছিল না। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপি কেন কোনো কথা বলেনি? এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, কোনো দল নিষিদ্ধের মাধ্যমে রাজনৈতিক সমাধান হয় না, সুতরাং এটার কোনো সমাধান নাই। ভিপি নূরের আহত হওয়ার বিষয়ে বিএনপির নীরব থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, নূরের উপর আক্রমণের বিষয়ে সঠিক সমাধান দেবে সরকার। সব কথা রাজনৈতিক ব্যক্তিরা সরাসরি বলে না, তার অর্থ কে দোষী সেটি চাপা থাকে না। কেউ রাজনীতি করে ঘর সংসার চালায়। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনীতিতে প্রবেশের আগে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছি, এখন রাজনীতি করি। রাজনীতিতে পুঁজি করে যারা সম্পদশালী হতে চাই তাদেরকে আমি ঘৃণা করি। তারেক রহমানের আয়ের উৎস কি জানতে চাইলে গয়েশ্বর বলেন, তার ট্যাক্স ফাইল আছে নিশ্চয়ই, উনি ওখানে নিশ্চয়ই কিছু একটা করেন। আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না, এই ব্যাপারে কেউ জানতেও চায় না, তিনি উত্তরও দেননি। তাছাড়া দেশে তো ওনার কিছু ব্যবসা আগে থেকেই ছিল। বিএনপির সব বিষয়ে এখন তারেক রহমান ডিল করেন। খালেদা জিয়াকে তেমন সামনে আসতে দেখা যায় না। তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে সংসদ নির্বাচন হোক, তারপর দল সিদ্ধান্ত নেবে। আমরা আগেই তো বলেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।